এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছে মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। করোনা ভাইরাসের সংক্রমণ 1 বছর পেরিয়ে গেল, আর কাকতালীয়ভাবে বর্ষপূর্তির দিনই ভারতকে করোনার টিকা নিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখ নিয়ে দুদেশের সংঘর্ষ নিয়ে এখনো দফায় দফায় দ্বিপাক্ষিক বৈঠক চলছে, তার মধ্যেই জিনপিং এর এই প্রস্তাব। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে বসেছিলেন ব্রিক্স-ভুক্ত দেশ অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র নেতারা। সপ্তাহখানেক আগে এসএসসিও সামিটেও ভার্চুয়ালি মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী ও জিনপিং। এদিনের বৈঠকে জিনপিং বলেন, চীনা সংস্থাগুলি রাশিয়া ও ব্রাজিলের পার্টনারদের সঙ্গে নিয়ে টিকার 3য় পর্বে ট্রায়াল চালাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সাহায্য করতেও আমরা প্রস্তুত। আগামী মাসে রাজ্যে ফের আসতে চলেছে জেপি নাড্ডা কিংবা অমিত শাহ। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে কথা স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লির উদ্দেশ্যে তিনি আজ সকালেই রওনা দিয়েছেন। স্ট্যান্ডিং কমিটির হোম অ্যাফেয়ার্সের মিটিং আছে আজ সেই মিটিংয়েই যোগ দিতে গেলেন তিনি। এছাড়াও তিনি বলেন, মানুষ নতুন বিকল্প চাইছে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে, আর বিজেপির হাত ধরে উন্নয়ন হোক এটা সাধারণ মানুষ চাইছেন, আর তার জন্য বিজেপি তৈরিও আছে। স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্সের মিটিং আছে আজকে, সেই জন্য আমি যাচ্ছি। অনেক দিন এই ধরনের মিটিংয়ে যাওয়া হয়নি, বারবার ক্যান্সেল হয়েছে, আমি অসুস্থ হয়েছিলাম। তো এই জরুরি মিটিং, সেই জন্য হোম অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছি। না, আজকে কোনো পার্টির কোনো প্রোগ্রাম নেই, কোনো মিটিং নেই, কেবল সরকারি মিটিং, পার্লামেন্টারি মিটিংয়ে যাবো, আর ওখান থেকে আমি ব্যাক করব। ফারাক্কায় সেন্ট্রাল গভর্নমেন্টের ফেস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সচেতন বার্তা কর্মসূচি অনুষ্ঠিত হলো ফারাক্কার গান্ধীঘাটে। এই সচেতন বার্তা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বার্তা দেওয়া হয়, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ ব্যবহার করবেন, পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন গবেষক A.K. সাহু। हमारा देश पर एंड वर्ल्ड वाइड ऑल्सो एक 18 नवंबर से 24 नवंबर तक हमारा एंटीबायोटिक अवेयरनेस वीक मनाया जाता है। उसमें इसका मेन मकसद है कि सचेतन करना है, आदमी को बहुत सचेतन करना है कि ज़्यादा एंटीबायोटिक्स यूज नहीं करना है, कि चाहे कि ये ह्यूमन का केस में हो, चाहे ये एनिमल का हो, कि ये फिशरीज में हो। ইডেনে 6 দলের হাড্ডাহাড্ডি টি20 লড়াই শুরু 24 নভেম্বর থেকে, আর প্রতিদিন হবে 2টি করে ম্যাচ। দীর্ঘ প্রায় 8 মাস পর কলকাতা ক্রিকেট ময়দানে ফিরছে ক্রিকেট ফেরাতে 24 নভেম্বর থেকে সিএবি 6 দলের বেঙ্গল টি20 চ্যালেঞ্জ শুরু করতে চলেছে। গত মরশুমে সিএবি ক্লাব টুর্নামেন্টের এ গ্রুপের 4 দল ও বি গ্রুপের 2 দল নিয়ে এই টুর্নামেন্ট হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন, তপন মেমোরিয়াল, কালীঘাট ও কাস্টমস এই 6 দল অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ খেলা হবে ইডেনে। প্রতিটি দল আইপিএল এর ধাঁচে একে অপরের বিরুদ্ধে 2টি করে ম্যাচ খেলবে। গতবারের 6 দল থেকে প্রথমে 42 জন মার্কিউ প্লেয়ারকে বেছে নেয় সিএবি। 6 দলে 7 জন করে মার্কিউ ক্রিকেটার খেলবেন। এরপর ড্রাফটিং এর জন্য 200 জন প্লেয়ারকে বেছে নেওয়া হয়। ওই 200 জন ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার কলকাতার এক 5-তারা হোটেলে ড্রাফটিং করে সিএবি। সেই 200 জনের মধ্যে থেকে এদিন 72 জন ক্রিকেটারকে 6 দলের জন্য নির্বাচন করা হয়। প্রত্যেক দলে 15 জন ক্রিকেটারকে রাখা হয়েছে, সঙ্গে থাকবেন 4 জন করে স্ট্যান্ড বাই ক্রিকেটার। ফলে দীর্ঘদিন পর ক্রিকেটের নন্দনকাননে ক্রিকেট ফেরার অপেক্ষায় বাংলার ক্রীড়াপ্রেমীরা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।